টক ঝাল মিষ্টি আচার দেওয়ার জন্য আমি এখানে 2 কেজি আম কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে ছিলে। এখন হচ্ছে হলুদ দিয়ে আমটা আমি শুকাতে দিব। আমার আমটা প্রায় পাকা হয়ে গেছে, আরও 3 দিন আগেই কিনা ছিল। তো ছাদের থেকে এনে তারপর হচ্ছে এখন আমি আচার বানাতে চলে আসলাম। এখানে হচ্ছে আচারের জন্য মশলাটা বানিয়ে নিতেছি। এখানে ডালতেছি পাঁচফোড়ন, শুকনো মরিচ। তো নামানোর আগে দিয়ে হচ্ছে আমি সরিষাটা দিব। সরিষাটা আগে টাললে হচ্ছে দিতে হয়ে যাবে। তো মশলাটা টালা হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আমি ব্লেন্ডার করে নিব। তো কড়াইতে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ সরিষার তেল, আর তেলে দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ আস্তই দিলাম, মাঝখানে চিড়ে দিলাম না যদি ঝালটা বেশি হয়ে যায়। আর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। আচারটা যেহেতু আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি, তো ওরা কিন্তু ঝালটা একটু কমই পছন্দ করে। এই তো এখান দিয়ে হচ্ছে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি ব্লেন্ডার করে নিব। এখন আমি দিয়ে দিব কিছুটা রসুন কুচি। তো রসুনটা কিন্তু আমি থেতো করে দিলাম। এভাবে রসুনটা দিলে আচারের ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এখন আমি রসুনটা ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিব। তারপর হচ্ছে আমের টুকরোগুলো দিয়ে দিব। এই তো এখন আমটা দিয়ে আমি আচারটা ভালো করে নাড়াচাড়া করব। আমের আচার দিলে অবশ্যই চেষ্টা করবেন আমটাকে রোদে দিয়ে শুকানোর জন্য। এভাবে একটু রোদে শুকালে আমের আচারটা গলে যায় না, শক্তই থাকে। তো আমার আমটা কিন্তু অনেকটাই পাকা, তারপর রোদে দেওয়ার কারণে অত একটা গলে যায় নাই। আমি কিন্তু আমের ভিতরে লবণ দিছিলাম, তো ওই জায়গাটা হচ্ছে স্কিপ হয়ে গেছে। এখানে হচ্ছে আমার আমটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি মিঠাই দিয়ে দিব। আমি যেহেতু আচারটা মিঠাই দিয়ে বানাবো, চিনি দিব না। এই তো আমি পরিমাণ মতো মিঠাই নিলাম। এখন মিঠাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর এখনই কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তো এখন আমি ভালো করে মিঠাইটাকে গালিয়ে নেব। এই তো মিঠাইটা গলে যাওয়ার পরে এরকম হয়েছে। এখন হচ্ছে আমি দিয়ে দিব যেই মশলাটা করে নিলাম, সেই মশলাটা হচ্ছে এখন আমি দিয়ে দিব। এই তো এখানে যেহেতু অনেক পরিমাণে মশলা হচ্ছে, তো আমি অর্ধেকটাই দিলাম আর অর্ধেকটা হচ্ছে রেখে দিলাম। দিয়ে এখন আবারও ভালো করে নাড়াচাড়া করব। এই তো আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আচারে যেহেতু সিরকা বা ভিনেগার দিব, তো ওইটা আরেকটু নাড়াচাড়া করার পরেই দিব। আচারে ভিনেগার দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে। এই তো আমি ভিনেগারটাই দিব। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর আচারটা বানালে অবশ্যই চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন, বেশি হলে আচারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এভাবে আচারটা বানিয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে খেতে। তো আচারটা হয়ে গেছে, আর রাত্রেবেলা এভাবেই ফ্যানের নিচে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন হচ্ছে আমি একটা কাচের বয়ামে আচারটা রেখে দিব। এই তো আমি এইটাতে করেই রেখে দিব। আর আচারটা কি বলবো, অনেক মজা ছিল। এই তো আমার অনেকটা আচার হয়ে গেল।